রেশম পোকার জীবনচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হল তুঁত পাতা। রেশম পোকা এই পাতা খেয়েই বাঁচে এবং তাদের শরীর থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যা পরবর্তীতে রেশম সুতা তৈরিতে ব্যবহৃত হয়। বর্তমানে বাজারে রেশমের চাহিদা কম থাকায় তুঁত চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা। ফলে বগুড়ার ১২টি উপজেলায় কৃষক সংকটের কারণে আশানুরূপ সাফল্য পাচ্ছে না রেশম বোর্ড। পাশাপাশি রেশম বোর্ডের পরিত্যক্ত বেশ কিছু ভবন এখন হয়ে উঠেছে মাদকসেবীদের আবাসস্থল। এই খাতের সংকট কাটাতে রেশম চাষ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। রেশমের যে আমরা গুটি তৈরি করা, যে পোকা থেকে গুটি তৈরি করি এবং যে পোকার যে ময়লা বা তার যে বর্জ্য, সেগুলো আমরা সার হিসেবেও ব্যবহার করি। এখান থেকে সরকার চাচ্ছে যে আমাদের যেন নিজের থেকে কোনো টাকা পয়সা খরচ না হয়, ওনারাই দিবে, আমরা শুধু এখানে কাজ করব। রেশম বোর্ডের এই কর্মকর্তা জানালেন, সরকারি চাহিদা অনুযায়ী তুঁত চাষ করা হচ্ছে। তবে ঐতিহ্যবাহী রাজশাহীর বিখ্যাত সিল্ক শাড়ি একটা সময় তুঁতের উপর নির্ভরশীল হলেও এখন আমদানি করা সুতার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। জনবলের সংকট কারণে আমরা মাঠ পর্যায়ে যে কৃষক চাষি নির্বাচন করব সেটা খুব কম হচ্ছে। এখন আমাদের এখানে যদি ৫০০ টাকা ইনকাম হয় ধরেন পার ডে, অন্য জায়গায় যদি সে ১,০০০ টাকা করতে পারে, নিশ্চয়ই আমার এই চাষটা সে করবে না, আগ্রহ হারিয়ে ফেলবে। কিন্তু যারা বুঝতেছে, অন্যভাবে যেতে পারতেছে না, কনভার্ট হতে পারতেছে না, তারা আমাদের চাষ ধরে রাখছে, আসতেছে, করতেছে। স্থানীয় কৃষকদের মাঝে প্রচারণা চালানো হলে রেশম চাষে আবারও সুদিন ফিরবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।